বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত কয়েক বছরের মতো এবারও ঈদুল আজহার দিন কাটাবেন তার গুলশানের বাসভবন ফিরোজায়। ঈদের রাত 8:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে লন্ডনে রয়েছেন। তিনি সেখানে ঈদের নামাজ আদায় করে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁও, তার নিজ এলাকায়। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। মহাসচিব ঈদের পরদিন ঢাকায় ফিরে আসবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও বেগম সেলিমা রহমানও ঈদুল আজহার দিন কাটাবেন ঢাকায়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকায় অবস্থান করবেন। ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং তারা সেখানেই ঈদ উদযাপন করবেন। বিএনপির আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে রয়েছেন। এছাড়া আরেক নেতা সালাউদ্দিন আহমেদ ভারতে অবস্থান করছেন। ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে সোমবার সকাল 11:30টায়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।